মানুষ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বয়সে শুরু। এর আগে উনি ফুক হিন্না ফুক দরিয়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা সব মখলুক আল্লাহ বানাইছে, বানায়া কমপ্লিট করছে। কোটি কোটি বছর যাবৎ সমস্ত মখলুক আল্লাহর তসবিহ তাহলিল জিকির করতেছে। সর্বশেষ মানুষ বানাইছে। ওহন কয় এরা যে বানাইছি ইবাদতের জন্য, তে আগে যারা তসবিহ তাহলিল পড়তেছে সেইটি কি ইবাদত না? বুঝনের দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, মানুষের আগে ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম যা কিছু করতে সব তসবিহ। আল্লাহ কোরআনে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মখলুক আল্লাহর তসবিহ পড়ে। আর তরারে বানাইছি ইবাদতের জন্য। ইবাদত কারার এই কথাটা বুঝানি বড় কঠিন, বুঝানো কঠিন। আমরা দিয়ে ইবাদত, হেরার দিয়ে ইবাদত না। কারণটা কি? তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সমস্ত মখলুক আল্লাহর জিকিরে মশগুল, লাখ কোটি বছর চলছে। আল্লাহ হঠাৎ একদিন ডাক দিয়ে বলতেছেন, এ মখলুকের জগৎ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার খলিফা বানাইতাম যাইতাছি, তোরা কি কস? সমস্ত মখলুক কইতাছে আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তসবিহ তাহলিলের লাগিয়া আমরা বানাইছো দিন থেকে আজগর দিন পর্যন্ত, এক মিনিট বিশ্রাম নাই, জবান বন্ধ নাই, তোমার তসবিহ পড়তাছি। আদম আর কেড়ে বানাইতা? আদম জাতটা কেড়ে বানাইতা? আমরা তো তোমার তসবিহ পড়তাছি। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে মখলুকের জগৎ, আদম কেড়ে বানাইতাম তোরা জানোস না? আমার আরশের নিচে 8টা নিয়ামতের সমুদ্র জান্নাত হুরগেল মান যাতে আমি সাজায়া রাখছি রে। এ ফেরেশতা জগৎ শোনো, আমার জান্নাত আমি তোমাদের জন্য সাজাই নাই। আদমের জাত আমার জান্নাতের চির বাসিন্দা হবে, জান্নাতের উপরের ছাদ হবে আমি আল্লাহ পাকের আরশ। আমার আরশের নিচে আদমের জাত জান্নাতের চির বাসিন্দা হইয়া চিরদিন আমি আল্লাহর পড়শি হইয়া আমার জান্নাতে থাকবে। জান্নাতের মেহমানরা হবে আমার পড়শি, আমি হব তাদের পড়শি। বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত মখলুক একটা অর্ডারে হাসরের মাঠে আল্লাহ মাটি করে দিব। সব মখলুক হাসরের মাঠে উঠবে। আল্লাহ ডাক দিয়া কইবা, না মখলুকের জগৎ, তোরারে বানাইছিলাম আমার মায়ার আদম দুনিয়ায় পাঠায়াম, আমার আদমের খেদমতের জন্য, আরামের সাথে আমার আদম যাতে দুনিয়াতে থাকতে পারে, এই কারণে তোরারে বানাইছিলাম। আদম দুনিয়ার থেকে লই আইছি, এখন চিরদিন আমার জান্নাতের মেহমান হইয়া থাকবে। জান্নাতে যা কিছু মেহমানদারির দরকার আমার কুদরত দেয়া ব্যবস্থা করব, কাজেই তোদের আর দরকার নাই। কুনু তুরাবা, তোরা সব মাটি হইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা অর্ডারে হাসরের মাঠে সমস্ত মখলুক মাটি হয়ে যাবে। আল্লাহ বলবেন, এ গাই, এ গরু, তোদের দরকার নাই, আমি জান্নাতে দুধের নহরের ব্যবস্থা করেছি। এ কলা গাছ, তুই মাডিও, সমস্ত মখলুক মাডিও, তোর আর দরকার নাই। আমার আদম জান্নাতের মেহমান হবে, মেহমানদারির জন্য যা কিছু দরকার আমার কুদরত দিয়ে ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। সব মাটি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হাসরের মাঠে সমস্ত মখলুক উঠবে। আল্লাহ ডাক দেয়া কইবেন, ফেরেশতারা রে, আদম পাঠাইছিলাম দুনিয়াতে আমার ইবাদতের জন্য, যারা ইবাদত নিয়ে আসছে জান্নাতের বাড়ির দলিলটা এরারা তো বুঝাইয়া দে। সুবহানাল্লাহ কইতেন না?
এবং জান্নাতের বাড়ির দখলটাও বুঝায়া দে। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ির দলিলটাও বুঝায়া দে। ভাই তো এখন আদম বানাইছে একটু বুঝছে বুঝছে ওয়াজ শুন হয়, বুঝছে বুঝছে না শুন যাই তা গদ বান্ধা ওয়াজ বুঝতেন না। এই জান্নাতে লাগিয়া বানাইছে আদম, ঘোষণা দিছে, তে ডাইরেক্ট জান্নাতে আদম বানাই আই ভাড়াইয়া দেওক। আল্লাহ কি বানাশ্রম কর্মা কালেকশন করতে আইসিন ব্যস্ত বানানির লাগিয়া যার আটটাই বুঝ গেলে লোন লাগবো? ডাইরেক্ট জান্নাত ভাড়াই দিলে আল্লাহর অসুবিধা কি? কেল্লা গিয়ে আল্লাহ ঘোষণা দিছে মখলুকের জগতের সামনে, আদম আমার জান্নাতের চির মেহমান হইয়া আমার পড়শি হইয়া থাকবে। তাহলে আদম ভাড়াইয়া দেওক, জান্নাত বানাইছে, মেহমান বানাইয়া লাও। দুনিয়ার এই লতিজাটা তান্না কেড়ে ফেললো। দুনিয়ায় লতিজার জায়গা কিনা রাহরে না কেউ। দুনিয়ার আরস্তি গিরস্তি যা কিছু করতাছ সব কিছুর মাঝে কষ্ট আছে না নাই? আল্লাহ এখন এই দুনিয়াতে আল্লাহ কেড়ে ফাটাইল। আল্লাহ কয় আদমের জাত তোরা আমি ডাইরেক্ট জান্নাত পাঠাইয়া দিতে পারতাম, কারণ জান্নাত আমি কারো কাছ থেকে কালেকশন করিয়া বানাই নাই। আমার কুদরত দিয়ে আমি জান্নাত সাজাইছি। আমার আদরের মেহমান আমার জান্নাতের চির মেহমান বনবে। আমি ডাইরেক্ট জান্নাতে পাঠাইয়া দিতে পারতাম, কিন্তু ডাইরেক্ট যদি জান্নাতে পাঠাই কেন পাঠাইলাম না বন্দা একটু বুঝাল। ডাইরেক্ট জান্নাতে আমার ক্ষমতা থাকার পরেও তোদেরকে বানাইয়া কেন পাঠাইলাম না, কেন দুনিয়াতে পাঠাইলাম একটু বুঝাল। আচ্ছা, আমনের কলজার টুকরা ফুটটা বেহরায়া হোরবাই যত অবস্থায় তা গরজামাই দিবাই, হ্যাঁ অনেক হেরা হচ্ছে না। এরা বুঝতেছে যে বিল্ডিংও তাকতারি না, ওই গরজামাই সাজলাম। ভাইয়ারা আমার, আল্লাহ বলেন আদম রে তোরা যদি আমি ডাইরেক্ট জান্নাতে পাঠাই, তোরার কোনো কামাই সামাই নাই, বানাইলাম জান্নাতে পাঠাইয়া দিলাম, যাইতেই হুরেরা কুড়া দিব, কামাই নাই বেড়া কুদে। বিশ্বাস যদি না করুন, মাত্র 2টা মাস 8 বাজার কাম গিরস্তি বেড়ানি ব্যাগটা সারিয়া গরম হয়ে থাকে দেখেন কিট কালিয়াম কি লাগাত পারে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আদম রে তোরে যদি আমি ডাইরেক্ট জান্নাতে পাঠাই, তোর কোনো কামাই সামাই নাই, তোর গরজামাই হিসাবে তাহন লাগবো। তুই আমার মায়ার বান্দা, সমস্ত সৃষ্টি আমি তোর জন্য সাজাইলাম। যত আয়োজন আর কুরসি লৌহ কলম আমার সমস্ত আলম বন্দারে তোর জন্য আয়োজন। এত আদরের বান্দা তুই, তোরে আমি জান্নাতে গরজামাই হিসাবে কেমনে দিতাম? যা রে আদম যা, চিরদিন আমার জান্নাতের মেহমান হয়েই থাকবে, তবে অল্প কয়েক মিনিটের জন্য। দুনিয়ার 20 বছরে আখেরাতের 1 মিনিট, 60 বাজলে 3 মিনিট, 70 বাজলে 3.5। এই 3 থেকে 3.5 মিনিটের জন্য দুনিয়াতে একটা গুরান দেয়া আয়, অল্প স্বল্প এবাদত নিয়া ফিরিয়া আয়। অল্প এবাদতের বিনিময়ে আদম রে জান্নাতের বাড়িটা তোর নামে দলিল করিয়া দেয়া দিয়াম। হুর তোর বাইর থাকবো, তুই হুরের বাইর থাকতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের বাইর বউ লইয়া তখন বলা না, হুর বাইর বউ লইয়া তখন বলা। আল্লাহ এবাদত হইল জান্নাতের বাড়ির কাউলা করস, এবাদত হইল জান্নাতের বাড়ির কাউলা করস। ওয়াজ খুব বুঝা শুনুন যে আল্লাহ কয় তোরা যে এবাদতের লেগে দুনিয়াতে বাড়াইলাম, তোরা কুন্ডাবেন বাবস। অনেক তার সিরায় নামাজ পড়তে যায়, বলে কদার কাম হরিয়াই, হাতে গোতেও নামাজ রোজা কদার কাম না। কথা তোরা এবাদত দিয়ে দোয়াও দেয় না। এ বান্দা, আমি আল্লাহকে লাগে চিন্নাল, ওয়াল গানিমাতা মিন কুল্লি বীর ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। আমি আল্লাহ এইলা তোরার এবাদতের কোনো ধার আমি ধারি না, তোরার গুণারও আমি কোনো ধার ধারি না। ব্যক্তি যদি গুনার সমুদ্রে ডুবিয়া যাস, আমার খুদাইয়াতের
একটু জাররাও আওলা লাগবে না। ব্যক্তি যদি ইবাদত করতে করতে শেষ হইয়া যাস, আমার খুদাইয়াত বাড়বে না। আমি যেমন আছি তেমন থাকবো। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। তো বান্দারা শুন, ইবাদত তোর কাম। এই কর্মা এক বেডা 7 ফুট উঁচা 5 ফুট বের। একদিকে গেলে মানুষে কইতাছে গোস্তের দোকানদারি যাইতাছে। 4 আঙ্গুল জমিনের কাগজও তারটাই নাই। 8 গাড়া জমি জোর হইলে রাখতার বউ, কাগজ ছাড়া জমির দাম আছে? তো তোমার ইবাদত হইল জান্নাতের বাড়ির কাগজ। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করিয়া যাইবা, হাসরের মাঠে উঠবে, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ইবাদত যারা লই আইছে জান্নাতের বাড়ির দলিলটা বুঝাইয়া দে, জান্নাতের বাড়ির দখলটাও বুঝাইয়া দে। আর যারা ইবাদত ছাড়া আইছে জান্নাতের জমিনের মধ্যে তার কোনো দখল নাই। ঠিকানা 2টা। জান্নাতে যেহেতু তার কোনো কাগজপত্র নাই, পাঠাও জাহান্নামে। কথাটা বুঝে আইছে? এখন একটা কথা বাদ জীবনের মধ্যে, এটা কি যে ইবাদতের লাগি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তা আদমরে তো বানায়া বইলা বেহেশতেই দিছিন, গন্ধম গায়ে আসে না, বাইর হইছে। তা কথা মনে ফিরফিরাইতেছে না? এটার জব না দিলে তো বুঝতেন না। আল্লাহ কয় আদম রে, তুই ইবাদতের জন্য দুনিয়াতে যাবে, কারণ দুনিয়াতে তুই আমার খলিফা। দুনিয়াতে যাবে, যাওয়ার আগে আদম রে তুই একটু বেহেশতে যা। যাওয়ার আগে একটু বেহেশতে যা। কেন লাগিয়া? কয়ে আদম, কথাটা আগে ফাটতে লই না, হইলে ওয়াজ বুঝতেন না। আমনের চেহারারে মৌসিং ফাটাইবেন একটা কাম দিয়া। এখন আমনের ভূতেরে বইলাই দিবেন আপ ডাউন বাড়া, একটু চা বিস্কুটের টেহা দিবেন। যদি কামটা সারতে রাত্র হয় তাহলে দুহর হোটেলে 2টা ডাইল ভাতের টেহা দিবেন। আমনের কলজার টুকরা ফুটটা সারাদিন মৌসিং ফুডা মুখ বুড়া লইয়া গুরুক আপনার মায়ায় গছে না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় আদম রে, তোরে আমি দুনিয়াতে পাঠাইয়াম, দুনিয়াতে ফুডা মুখ বুড়া লইয়া ঘুরবে আর ইবাদত করবে। তোর যে কষ্টটা হবে রে আদম, তুই আমার মায়ার আদম, এটা আমি আল্লাহর সহ্য হয় না। কাজী আদম রে, দুনিয়াতে যাওয়ার পরে তোরে একটা পচা গান্দা বউ দিয়াম আরামের জন্য। দুনিয়াতে আরামের সাথে যাতে ইবাদত করতারো, এই কারণে পচা গান্দা একটা বউ দিয়াম, পচা গান্দা একটা বাড়ি দিয়াম, ফুট দিয়াম, ক্ষেত দিয়াম, কিছু মাল মাত্রা দিয়াম। এইগুলা পায়া আদম রে, কেমন বাড়ির মালিক হওয়ার জন্য তোরে দুনিয়াত পাঠাইতাছি, আসল বাড়িটা যাতে ভুলিয়া না যাস। কেমন বউ তোর জন্য জান্নাতে আমি সাজায়া রাখছি, আসল বউটা, আসল বাড়িটা, দুনিয়ার পচা গান্দাটা ভায়া যাতে ভুলিয়া না যাস। এই কারণে দুনিয়ার পচা গান্দাটার বাড়ার যাওয়ার আগে আদম রে, আসল বউটার আসল বাড়িটা একটু ঘুরান দিয়া দেখা যা, কেমন বাড়ি তোর জন্য আমি বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই এখন দুনিয়ায় তাইছি, আল্লাহ বউ দিছে, এটা কিন্তু কি বউটা যে এটা বুঝুন না। এখন কইতাছি এই বউটা যে কি এটা বুঝুন না। ক্ষেত দিছে, ফুট দিছে, বাড়ি দিছে, এটি দিছে না আমরা এখন। আচ্ছা এই দিছার আর দুনিয়ায় আরাম হইল না কষ্ট হইল? বেহেরা হরে না, যেটি বিয়া করছে না সেই দি বহুর হারামের না বেহারামের না বুঝে না। যারা বিয়া করছেন তারা তো বুঝুন, এরা না বুঝলেও এই বুঝে বসে যদি কেউ বউ মরিয়া তাহে বুঝতেছে বউ আরামের না বেহারামের আছে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমার আল্লাহ কয় লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা, দুনিয়ার বউটা, দুনিয়ার ফুটটা, দুনিয়ার ক্ষেতটা ভায়া, দুনিয়ার বাড়িটা ভায়া, তুই আমারে ভুলিয়া যাইস না। এখন আমরা বলছি না, বলছি না? আহা,
আখেরাত কিন্তু ভুললেই গেছি। তবে এই যে দুনিয়াটা যেটা পাইছি এইটা কি, এইটা কি দিয়া মোলা রুম কয় মরদে মারা সের বছর দর খবেদা গাছতে বেদার আকেও রব তাদ যাহা। এটা মোলা রুম কইছে যে তোমরা দুনিয়াটা এইটা স্বপ্নের খেলা। আল্লাহ রসুল কই এ দুনিয়ার মানুষ তোমরা সবাই ঘুমন্ত, একমাত্র কাফন পরিয়া কবরে গেছে মুনকির নাকির আইসা ডাক দেয়া ফজাক করছে, সেই একমাত্র জাগ্রত, আর তোমরা সবাই ঘুমন্ত। মোলা রুম কয় এ দুনিয়ার মানুষ মরদে মারা সের বছর দর খাবেদা। আচ্ছা মোলা রুম যে কইতাছে তোমরা দুনিয়ার জিন্দিগি রোয়া লাগাও, খেত বাস, চাকরি হর, যাই কিছু করতাছ সব স্বপ্নের খেলা খেলতাছ। ওখানে আমরা যে ওয়াজ শুনতাছি সবাত বই আমরা ঘুমো না হজাক, বক্তার শ্রোতা বে হজাক না, কিন্তু মোলা রুম কই ঘুমো। এইটা হনের খেলা। কই হুজুর বুঝলাম না কথাটা, ভাতারিয়া তো লাগাইছে মোলা রুম, মোলা রুম ভাতারিয়া লাগাইছে না আমার বুঝের মাঝে ভাতারিয়া। মোলা রুম কোন কথাটা বোঝাইতে চাইতেছে? মোলা রুম কয় তোমরা একটু চিন্তা করো রে, দুনিয়াতে যখন তোমরা ঘুমাও, সারাদিন কাজের পরে রাত্রে যখন ঘুমায়া যাও, ঘুমের পরে কিন্তু তোমাদের স্বপ্ন হয় না? হয় না? ঘুমের মধ্যে স্বপ্ন হয় না? দিন ভরা যেটা করে রাত ঘুমায়া এইটাই স্বপ্নে দেখে। কথা ঠিক কিনা? ফুলা ফান সারাদিন খেলে, রাত এই যে মারামারি লাগছি এই মারামারি ঘুমাও লাগে। কথা ঠিক কিনা? মোলা রুম কয় মরদে মারা সের বছর দর খবেদা গাছতে বেদারা কেউ রফতাল যাহা। এ দুনিয়ার মানুষ তোমার জিন্দগিটা ঘুমের স্বপ্ন। রাত্রে যখন আমরা ঘুমাই, এই এক বেডা সাংঘাতিক মাছ মারার নিশা, বসি বাবার নিশা, নয়া বেয়া হচ্ছে, বেয়া হয়ে বউ লইয়া হচ্ছে, এটা জোড়ায় বানিয়েছে, বউ লইয়া হচ্ছে, দেহে ট্যাঙ্গলটা তো ধরিয়া নিচে গা মারছে, বেটি নাকুল মাকুল উড়াইয়া ফেলাই দিয়েছে। বেটি তো শিক্ষায় শুরু করছে, তখন তো ওয়াজা কইয়া যায় তা আকুরিয়া দিছে, কি হলাম হ্যাঁ কি জানিয়া করছে, এত হাসা বসি তুই চিপ দিছে। কথা ঠিক কিনা? এই বেটা যে গাড়ি বাই দে সরাই লামাত লামি ওরতাছে গাড়ি, ওরে দিছে বাইর বলতে রে আটটা মারছে বেটির কোমরও। মরদে মারা সের বছর দর খাবেদা গাছতে বেদার আকেও রফতাল যাহা। এক রিক্সাওয়ালা ফোনে রিক্সা লইয়া যাইতেছে, এই আবুর বাজারের দক্ষিণে লেগে দেহে সরহ 3 লাখ টাকা একটা বান্ডেল ভরে দিছে। রিক্সাটা আস্তে আস্তে কারা হরিয়া বান্ডেল উহাইয়া বেড়া নাইস নাতে নাইস কারে কয় কাল থেকে আর রিক্সা চালাইতাম না, অটো কিনে আলবাম। 3 লাখ টাকা পাইছে বেটা, অটো কিনতে অসুবিধা আছে। নাচতে নাচতে আর একবার ফজা কই আছে, এখন ফজা কইয়া এই যে 3 লাখ টাকা ঘুমো পাইছি, বাজারে একটা বোতলুরি কিনতে পারবো কেন? স্বপ্নের টাকা জাগ্রত হইয়া বাজার চলে না। এই একবেলা মাছ মারার নিশা, পণ্যা দেহে দেশ বন্যায় উঠছে, ফুলের মুহ তার কেটটা বইয়া সারা রাত মাছ মারতে মারতে 3 কাঁচা রৌ কাতলা মারছে রাত। 3 কাঁচা রৌ কাতলা মারি জান্ডাক করে শেষ, সারা রাত মাছ মারছে। বেন্যাক তো ঘুমাতে উঠোনের আগে বুড়ি গেলে দুটা টানতাছে, এসালা উঠে না এখনো। কি হয়েছে? ফুটতে হানলে নতুন সেরি বেদি শুনছে বেওয়াই আর পুত্রা আইসে গরো কিচ্ছু নাই, তাড়াতাড়ি আবুর বাজার হয়। বুড়িয়া ফুটতে তাকে কয় 3 কাঁচা মাছ মারছি রাই, তখন বা আবুর বাজার যাইতা। তখন বুড়ি জি কয় একটা দেখান বেওয়ার লেগে রান্ধি। আচ্ছা হন যে 3 কাঁচা মারছি সকালে তরহারি চলবো, পাশের তারা কি কই মুসি চলবো? হায় হায়
হ্যাঁ মিয়া, স্বপ্নের মাসে জাগ্রত হইয়া বা তরকারি চলে না, কাম কালি এইটি হয় না, মাঝে মধ্যে হনে বিয়াও করিয়া লাই। এই কামটা হয় না, হয় না? এই এক বুড়ি আর 13 বছর ধরিয়া বুড়ি মরছে, তখন বুড়িয়াই যে চেষ্টা করতেছে নিহা করতো, পুতাইনে নাতি নাত করে নিহা করায় না কেন, কেরুল যদি ওগুলা সাজিয়া দেয় জমিটা মাঠ দিয়ে আনতে বন্ধ কথাটা। অন্য বুড়িয়ারে নাতি নাত করে নিহা করায় না, বুড়িয়াই যে দাম লাইতাছে। আরেকদিন আবুর বাজারতে আজ্জেল্লা রু লইয়া বাইত গিয়া দেহে কাঠো এক বুড়ি হুতো না, মনে উড়িয়ারি কথাটা বুঝছেন না? মনে বুড়ি ভাইয়া বুড়িয়া খুশি না বেজার, ডাকিয়া তুলিয়া লইয়া লারু কায় বুড়িরে লইয়া খাইতে খাইতে আরেকবার ভজা গইয়াছে। ওহন বুড়িয়া আদায় আর কাঠো বুড়ি বিছায়। আচ্ছা, এর বুড়ি এটা কাঠো বিছায়া পাইব, কাঠটা বিট করিয়া কাঠটা চিত করিয়া বিটটা যদি 6 হাত কুদে, বুড়ি আরো বিছায়া পাইব। মোলারুম গায় হে পাগল মরদে মারা সর্বসরদর খবেদা, তোমার দুনিয়া আদরের বউ, কোটি কোটি টাকা, তোমার যত সহায় সম্পদ আছে রে, সব স্বপ্নের খেলা খেলতেছ। এই কাফন পরিয়া যেদিন কবরে যাবে, মুনকির না কেরাইসা তোমাকে জাগ্রত করবে। মোলারুম কয় আদরের বউ কবরে খুঁজে পাবে না, পাওয়া যাইব। আল্লামা ইকবাল কয় রোনে ওয়ালে সব হয়েঙ্গে জানে ওয়ালে কোই নেহি। আল্লামা ইকবাল কি কয় শুন নয়, রোনে ওয়ালে সব হয়েঙ্গে জানে ওয়ালে কোই নেহি, জানে ওয়ালে সব হয়েঙ্গে रहने वाले कोई नहीं। আল্লামা ইকবাল কয় তুমি যেদিন মারা যাইবা, এই আল্লামা ইকবাল কয় তুমি যেদিন মারা যাইবা, এই দিন তোমার জন্য কান্দির কোনো অভাব নাই। বাইর যে ডিয়া আছে তো কান্তি আছে, 80% যে ডিয়াইতেছে ব্যক্তি না হরিয়া হাইরো হরিয়া কান্দাত লাগছে, কথা ঠিক কিনা? এখন তোমার বুড়ি একটা বারবার দাঁতি মারতাছে, তোমার বাতি জিগা দাঁতি চুড়ায় 13 বার দাঁতি মারছে, বুঝি হয়েছি না, দম অতক্ষণ থাকে না, কথাটা বুঝুন না? ঠিক আছে। তো মোলারুম কয় আল্লামা ইকবাল বলেন বুড়ি বারবার দাঁতি মারে, তোমার বাতিজিগা দাঁতি চুড়ায়, 3 তাম্বস ভাঙছে, 13 বার দাঁতি চুড়াইছে। ওখান তোমার বাতিজি বিরক্ত হয়ে কইতাছে চাচি গো দাঁতিটা চুড়াই গড্ডা মারি যাই, দাঁতিটা মারো, দাঁতিটা চুড়াই গড্ডা মারি যাই, দাঁতিটা মারো। চাচি দাঁতি আর চুড়াই যাতাম না, 3 তাম্বস ভাঙছে, এক কাম হরো, চাচার লাগে অত আঘাতেই যখন তোমার কলজাত লাগছে, দাঁতি মারার দরকার নাই, কাপড়ের কাপড় আর একটা লইয়াই, চাচার কয়বারের ভাতটা একটু বাড়াই আলাই, বাও চাচি তোমারও চাচার লগে হুতাই আলাই। চাচি দাঁতি মারার থাকবো, আস্তে আস্তে উঠতে জংলা দেবা দিও বাহের ভাই 8 কথা ঠিক কিনা? এই যাবেন যাইতো না, পরের বাড়িতে আনছো, তোমার গড়তে যে 4টা সিঁড়ি হয়েছে, খুবের বন্ধ হয়ে যে মুখ মেলাইছে, বাজান্দো না কইছেন গো মাসকালার ডালদা কাতলার খাল্লা দেয়া খাই, তো এই যে মুখ মেলাইছে, কয়জনে কইতেছে মুখটা মন যা তোর বাপের আজাব হইব, হাতে গোতে শুনতাছে, যত বাড়ির কাছে আইতাছে শেষান তত বাড়তাছে, কথা ঠিক কিনা? একজনে গিয়া যদি এই ফত কয় চেঁচাইস না ফাইসালা হয়ে আছে, তোরে তোর বাপের লগে হুতাইব, বাপের মুখটা দেহনের লাগে গেলা তুই এই বাইতাইতো না, হেনতে বাইয়া দিব, কথা ঠিক না বেটি? और अल्लामा इकबाल কয় रोने वाले सब होएंगे जाने वाले कोई नहीं। তুমি যেদিন মারা যাইবা তোমার জন্য কান্দির অভাব নাই, কান্দির দলের ভিতরে তালাশ করে দেখো রে তোমার সাথী কেউ নাই। আছে ভাইয়ারা আমার, একাকী কবরে যাইতে হবে। করোনার সময় তুমি দেখেছেন
আল্লাহ করোনার সময় কেন এই যে আমরা দেশে যে মারা যায় মানুষ, এই দোয়াডির কথা কইয়া দিই, এবাদতের কথা পরে কই। মনরা হইন যে আল্লাহ আমাদের এবাদতের লাগিয়া বানাইছে, এবাদত জান্নাতের বাড়ির কাউলা করস। এখন এবাদত ছাড়া কাপুন পিনলে উপায় আছে? এবাদত করন লাগবো তো, কিন্তু যে কেউ লাগে এবাদতও পারতো না। এবাদত নিয়াত করলেও থাকতার না, শনিবারে লাগবে নামাজ, রববারে নাই। কথাটা বুঝতেছ? জোরা সর ভরবা নেশার সময় নাই, কারবার নাই, এইটা হইব। দুইটা জিনিস যার কাছে আছে হ্যাঁ আপাতত টিকে থাকতে পারবো। এই দুইটা জিনিস কি আলতো বয়ান করবো ইনশাল্লাহ। তো ভাইয়েরা আমার, মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে গোসল দেয়া কাফন ফরাইয়া যখন কবরে নেয়, আজগো আর ওয়াজ তো এই দেশের মানুষ বেকাইছে না, কিন্তু মানুষ কোলে যারা জন্ম নিছে মুসলমানের বাচ্চা, এই কবর মরার পরে কবর এই দোয়া কইব, যে দুইটা দোয়া কবরে কয়, এই দুইটা দোয়া গরু সুর মরলেও কয়, বক্তা মরলেও কয়, শ্রোতা মরলেও কয়, হিন্দু সুর মরলেও একই দোয়া। কথা ঠিক কিনা? এই যে কেউ মরুক, কবরে লাশটা যখন কাফন পরায় নিয়ে শোয়ায়, আপন জনে নাই কবরে লাশ লইয়া লামে। আমি যদি মারা যাই, আমার ছেলেরা আমার লাশ নিয়ে কবরে নামবে। কথা ঠিক কিনা? দূরের মানুষেরা দিত না। এই মুরব্বীরাই কারো কইব, এই সালাইন কইলাম, জামাই কই, বাচ্চা কই। কথা ঠিক কিনা? আপন জনেরাই লাশ নিয়ে কবরে নামবে। কবরে নামার পরে লাশটা যখন থইব, কি কইয়া থয়? লাশটা যখন কবরে থয়, কি কইয়া লাশ কবরে থয়? লাশ কবরে রাখে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়াটা কয় না গো, এটা গরু সুরের ওই দোয়া, ইমাম সাহেবের ওই দোয়া, মুসল্লির ওই দোয়া। এই দোয়াটার অর্থ কি আজগা শিক্ষা দেওয়া হয়, মনোরা হইন যে এই দোয়াটার অর্থ কি? ভাইয়েরা আমার, লাশটা যখন থয় পয়লা কয় বিসমিল্লাহ, পরে দেখা কয় ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহ কেন কয়? এটা হলো একটা বিরাট ওয়াজ। কি ওয়াজ? ছেলে বলতেছে আব্বা বিসমিল্লাহ, অর্থ হইল আব্বা গো, তুমি মারা যাওয়ার পরে গোসলে তোমার সাথে ছিলাম, লাশে তোমার কাছে ছিলাম, রাতটা পরা তোমার লাশ পাহারা দিছি, গোসলে তোমার সাথে ছিলাম, কাফনের সাথে ছিলাম, খাটিয়া বহন করিয়া কবরে নিয়ে আসছি। কিন্তু আব্বা গো, এখন যে ঘরে তোমাকে রাখতেছি গো আব্বা, এই ঘরে আমরা কেউ তোমার সাথী হব না। আব্বা, এই ঘরে তোমাকে একাকেই থাকতে হবে। যত আপনজন তোমার আছে আব্বা গো, এই ঘরে তোমার কেউ সাথী হবে না। এই ঘরে তোমাকে রাখার পরে যদি জাহান্নামের আগুন এই ঘরে জ্বলে উঠে, আগুনের সর্প যদি আব্বা গো তোমাকে কাটে, আল্লাহ ছাড়া এই ঘরে তোমাকে বাঁচান নেওয়ালা কেউ নাই। আমরা যেহেতু সাথে থাকতাম না, আল্লাহ ছাড়া যেহেতু বাঁচান নেওয়ালা কেউ নাই, তাই আব্বা গো আল্লাহর নামের হাওলায় তোমারে সাল্লাম। এটার অর্থ হইল বিসমিল্লাহ, আল্লাহর নামের হাওলায় তোমারে সাল্লাম। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ হয়, এ মুর্দার ছেলে, তোর বাবারে যত হাজার বার বিসমিল্লাহ কইয়া রাখো না কেন, আমার নবীর তরিকা ছাড়া এই কবর ঘরে যে কেউ শুইবে, এই ঘরের আগুন থেকে সাপ থেকে বাঁচানোর জন্য আমার আসমানি সাহায্য তার কবরে আসবে না। আমার নবীর তরিকা ছাড়া
এই টুপি দাড়ি আল্লাহ যাদের চেহারা দিছে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আচ্ছা আপনারা যে বিয়া-শাদী করায় সেরা রহেতে দরিয়া ফে হেসু হেসেরির বাইত নিয়া গুছু হরাইয়া সাজায় না বাইতে জামাই বানায় নিয়ে যায়? বাইতে বানায় লইয়া যাওয়ার লাগে না? আল্লাহ বলেন পাগল রে কেন বুঝস না টুপিদারি জান্নাতের হুরের জামাইয়ের পোশাক। আমি যাদেরকে পছন্দ করি আমার জান্নাতের মেহমান বানাবো এদেরকে টুপিদারি দিয়ে আমি দুনিয়াতে সাজাইয়া আনি। এখন টুপিদারি দাঁড়িয়েছে হারায় আইছে আপনারা খুশি না বেজার? আল্লাহ অনেক অনেক তার চিরায় কয় লগের দায় যদি দাঁড়িয়ে রাখিয়ালা হেই দায় কয় ওটা করে মুন্সি সাহায্য অর্থস মোল্লা সাহায্য অর্থস কয় না কয় না? আচ্ছা আপনারা এরার একটা জবাব দিবাই কেরে হে যে মুস রাখিয়া কি সাহায্যে আপনি দাঁড়িয়ে রাখিয়া যদি মোল্লা সাহায্য রুইন হে কোটা দিতা রে তাহলে হে মুস রাখিয়া যে কি সাহায্যে এইটা হ্যাঁ কোনের দোষার না রাউল না করে মুছ আর এটা ফার্সি শব্দ, এটা বাংলা না। মুছ আর আস্থান সাজানোর থেকে আমর আর মুছ দা মুখ সাজা একটা কাইমাঙ্গিয়া মুসারও হয়তেন যে মুছ নাই। বিদেশি একটা মুসার আছে না আমার বয়সের যারা তারা দেখছই বেটা ফুটে মুটে শুধু আছেন কিন্তু মুছটা হ্যাঁ রাখছে না গো। তে দাড়ি রাখিয়া যদি বেটা তুমি মূল্য হয়ে যাও তো তুই তো মুছ রাখিয়া যে মুছার সাহায্য সেটা খবর নাই, কথা ঠিক কিনা? টুপি দাড়ি নামাজ রোজা জান্নাতের হুরের জামাইয়ের পোশাক। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমার জান্নাতের মেহমান যাদেরকে বানাবো এই মিয়া ওখানে তো আর কত যাওয়ান লাগে আমার। আল্লাহ কোরআনে বলেন বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুমুল জান্নাহ। নবী গো আপনি খবর দেন আপনার উম্মতটারে জানায়া দেও হয় ঈমান এবং নেক আমল যার আছে টুপিদারি নামাজ রোজা যার আছে তার ঠিকানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ঈমানের সাথে নেক আমলের আল্লাহ কেন শর্ত লাগাইলু? ঈমানের সাথে আল্লাহ নেক আমলের শর্ত কেন লাগাইলু? বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী আপনি সুসংবাদ দেন জান্নাতের যারা ঈমান আনছে এবং নেক আমল করছে। হুদাই ঈমানের কথা বলা হয় নাই, জান্নাতের সুসংবাদটা ঈমানের সাথে নেক আমলের সাথে সুসংবাদ দেওয়া হয়েছে। নেক আমল কেন লাগিয়া? একটা কথা বুঝাই, ওই জামাই 5 মণ ওজন, যেই সাবেটা ঈমান হইল বডি আর ইবাদত হইল তার পোশাক। এই বডির পোশাক একবেলা 5 মণ না। অনেক মানুষ আছে আমরা দেশে কয় নামাজ রোজা পড়ি আর না পড়ি ঈমানটা শক্ত আছে, এরারে কইতাছি বুঝছেন যে নামাজ রোজা পড়ি আর না পড়ি ঈমানটা শক্ত আছে। তোর ঈমান যদি 19 মণ হয় লইয়া বইয়া থাকগা বেহেশত যাই যাচ্ছে না কেন লাগিয়া যুক্তে বুঝাই। একবার আর 20 আনা জমি একটা সেরা ও সেরা যে একটা এক বাপের এক পুত লাবুস লুবুস খায়া ওজনে 5 মণ, কিন্তু মা তার ব্যক্তি জোড়া নাই তার সিরা। ওহন বাপটাই চিন্তা করতেছে সেরা যে আমার তার সিরা আমি যদি মরি হারতেই তোমার সংসারটা আওলাই আসবো। থাকতে থাকতে একটা বিয়া হরাই থাকতাম, একটা ট্যাঙ্গর কেরুল যদি সারিয়া দিত তো আমার সংসারটা টিকিয়ে লইলে। অর্থাৎ একটা ট্যাঙ্গল নাতি যদি হয়ে যায় বেকার করতে কথা বুঝুন না। ওহন বুঝিয়া ভাগ লইছে তার সেরা বিয়া হরাইব, তার সিরারে বিয়া হরাইব।
আশেপাশে যত জায়গা রিস্কাওয়ালাও কয় তার সিরাটাই বেদন থেকে সেরি খুব পেতে আমি জমি বিছানা হইলে কি তার সিরাটাই বেদিত না অনুহিল রায়া কইতাছে 50,000 টাকা তোরে দিয়াম বিয়া এই তার সিরাগিরি যে হেন না জানে হেনকে ঠিক কর উহিল 50,000 লোভে গোবর গাঁও গিয়া বেয়া ঠিক করছে ঠিক করিয়া 15,000 টাকার পোশাক মৌসিংতে আনাইয়া এই গোস্তের দোকানদারিত লাগাইছে লাগাইয়া যেই জামাই সাজায় বেটা বুঝলে 5 মন 15,000 টাকার পোশাক লাগাইছে জামাই সাজছে না লইয়া বদ দিছে গহরগাঁও জামাই যে 2 বোন জামাই আছে এই 2টারে হৌরে কবর জানি না কয় মিয়া বউ লইয়া বাইত আবার আগ পর্যন্ত তার চিরাগিরি যাতে ধরা না পড়ে লগে লগে থাকবাই 2 বোন জামাই লগে হোর বাইত গিয়া গেইটও বইছে ওহন বোন জামাইয়া ভাড়া দিয়ে মাথা ভাড়া দিতে পারবো একটু পরে সাইড উঠতে উঠছে সাইড উঠতে বইলে টুহিটা করছে সিজাবি দিয়া আওলাইয়া ফালাইয়া দিছে পাঞ্জাবিটাও গঞ্জিটাও লঙ্গিটাও করিয়া সিজাবি দিয়া ফালাইয়া দিয়া উবস্তর ল্যাংটা গেইটো বা আচ্ছা অতক্ষণ জামাইটি আসিল না ওহন যে ব্যাগটা সিজিয়া ফালাইয়া দিছে ওহন সেরিওলার বাড়ির একটা কান ফোনা যদি দেখে বেটা দিব জমিন কান তো 29 হারাবো বেয়া দিব হায় হায় রে ব্যাগটা দেশ প্রচার হয়েছে বুয়া বাইত ল্যাংডা জামাই আইছে ওহন বুয়া বাড়ি রেডি ব্যাগটি সেরাই দেহরা সেরাই যদি কইতাছে উহিল সহ সব বুঝি হইয়ালা সেরির বাপে কইতাছে ব্যাগটিরে বসি হলো তো আমি পরবা মার্ডার কেছ কেড়েছে হবে দিতাম না যাইতো গেল মার্ডার কেছ কান্দ কথাটা বুঝুন না স্যার বাবা স্যারারে কিচ্ছু কইস না টয়া টয়া উহিলদা বাড়ির বৃত্তে আন এরে সাইজ করি এ জানিয়া হুন্যা তার জিরা জামাই আনিয়া আমার বংশের ইজ্জত করে মানল কথাটা বুঝুন না ভাইয়েরা আমার ইমানদার জান্নাতের মেহমান ইমানদার আমানু আমিলুস সালিহাত নবী গো আপনি সুসংবাদ দিয়া দেন ইমানদার জান্নাতের মেহমান ও আমিলুস সালিহাত তবে নেক আমল লাগবো ইমানদার জান্নাতের মেহমান নামাজ রোজা নেক আমল ইমানের পোশাক সুবহানাল্লাহ ওহন যারা ইমান 19 মন্যাল লইয়া ঘুরতে থাকায় গহরগাঁও বইয়া বাইত ল্যাংডা জামাইটাই বেয়া দিল না বিশারা জমি 5 মন্যা ওজন বেয়া দিছে এই মিয়া ইমানদার নামাজ রোজা যাদের নাই যত শক্ত ইমানেই হোক যাইতে 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 বেহেস্তের চৌকাটেও যদি জায়গা আল্লাহ ডাক দেখবে কারা বুয়া বাইত ল্যাংডা জামাইটাই বেয়া দিল না আমার জান্নাতের হুর ল্যাংডা ইমানদারের লাগিয়ে আমি আল্লাহ সাজায়া রাখছি না কথাটা বুঝছেন না ইমানদার জান্নাতের মেহমান জান্নাত হইল ইমানদারের শ্বশুর বাড়ি নামাজ রোজা নেক আমল এ হইল ইমানের পোশাক নামাজ রোজা দিয়া তোমার ইমানকে সাজাও যার নামাজ রোজা নাই তার ইমান ল্যাংড়া ইমান বুঝাইছে তো আর একটা কথা কইয়া দিতাম ওহন যে ওয়াজটা করবাম এটা উচিত কথা হইব উচিত কথাই কিন্তু বন্ধু বেজার তথা বাতে উচিত কথায় কইতাম ওহন উচিত কথাটা ভাইয়ের আমার একবারটা দরবার হরে মরল মানুষ একবার একপুর দরবার করতে করতে জোরের পরে বাইতাই তার মা কয় কিরে সেরা প্রত্যেকটা দিন সকালে মুড়ি গায়ে যাস করে আসো রক্ত জোর রক্ত বাইতাই কেন লাগিয়া তুই কয়দিন বাঁচবি এরকম কেনে করস স্যার কইতাছে কিছু বলতেছে রাহুল না দেখো আর বক্তাকে ওয়াইলে আমার কানে কানে কইবাই আচ্ছা তো রাহুল কথা শেষ করতেছি তুই কয়দিন বাঁচবে এই ভাই তোর কাঁচা চুলো রাজি হইলাম এইবার মরতে তুই আমি থাকতে
কয় মায়া কি তা করতাম, মানুষ আদি আমার টানে দরবারে টরবারে, ও না গিয়েই করি কি, তো তোরেও তো টানে গেলে আর দেশও মানুষ নাই। বলে মায়া মানুষে উচিত কথা কয়, আমি একটা দুটো উচিত কথা কই যে লেগে আমার মানুষে টানে। তো বা জান আমার ফেরতে হইস, আমার একটা উচিত কথা একদিন শোনাইলি না, উচিত কথা মানুষের বাদিকে কস, আমার একটা উচিত কথা শোনা। মায়া সারাটা দিন খাইছি না, জোরে রাখে রক্ত বাড়তি লইয়া বইছি, ওখান যদি উচিত কথা বাইর হরি বাড়তি আমার নসিবে আর নাই। আল্লাহ পুত্রে তোরে দেখে কাঁচা চুচলোর হারি হইলাম, বাড়তি তোরে ভূত দিতাম না। তো মায়া বাড়তি কায়া লই কর না বাজান, কাইটা থাক আর উচিত কথাটা কইতে থাক। তাছাড়া কইতেছে মায়া বাজার মরছে কয় বছর হয়েছে? 13 বছর হয়েছে। তো তুমি যখন উগদা বাই হিতা তুলিয়া গুঁড়ো হয় না কারে দেখাও? এমনি আসুন ডাল দিয়ে কয় গোলামের ঘরের গোলাম, এইটার নাম উচিত কথা? কথাটা বুঝছেন না? স্যার দৌড়ে আর কয় মায়া আগে কইসলাম বাড়তি আর নসিবে নাই। তো উচিত কথাটা কইয়া লাই কি কই? ভাইয়ের আমার গোবরগাঁও বিয়া করাই তো না পারিয়া তার সিরা লইয়া বাইতাইছে, আয়া উহিল রে কয় টেহা 60,000 আর 10,000 বাড়াইলাম। উহিল বুঝিয়া কাজা 60,000 দেবে, তার আলিয়া ব্যাটিক করছে। হিন্দে তো আর তার সিরার খবর রাখে না। 15,000 টেহার ড্রেস আনিয়া গোস্তের দোকানদারিত লাগাইয়া তার আইল লইয়া ভোট দিছে হার রোয়া জামাই, যেই সা বেঠা এই সা পোশাক জামাই লইয়া ভোট দিছে তার আইল যায়। তো গেইডো গিয়া জামাই লইয়া বইছে, হৌরে 2 জামাই রে কয়ে দিছে, এই মিয়া আমার সংসারটা 2টা জামাই ফয়মাল ধরিয়া খালি খাই যায়, কোনো কাজে লাগলেন না। আজকে 2 বোন জামাই কোন দিনে লাগিয়া বউ লইয়া হওয়ার আগ পর্যন্ত তার চিরাগে ধরা না পড়ে। কুরুয়ার পিছে বেচ্চা যেরম 2 জামাই তার চিরার রগে রগে তাক পাই না। কথার বলছি না, হৌরে বনাই দিছে। তো 2 বোন জামাই লগে লগে লয়ে গেছে, তারাই লিয়া গেইডো বইছে। কতক্ষণ বই এটা কিয়া 2 বোন জামাই 2 মুখ দিয়া কতক্ষণ বই এটা কিয়া পরে কইতেছে দুলা ভাই টয়লেটও যায়। 2 বোন জামাইয়ের মাথা ফাঁক উঠছে, অতক্ষণ তো সিমুটটা রাখছিলাম, মোহন না জানি কোন দিন বিটায়। তার জিনাদের টয়লেটও যাইব, বেশি আটকাইলে ফাললে কাপড় চুপড়ে ছাড়িয়ে দিব, এইটাও তাদের বিহুল। 2 বোন জামাই দরিয়া লইয়া গেছে, টয়লেটও লইয়া গিয়া টয়লেটের ভিতরে বরিয়া দিয়া 2 বোন জামাই দরের 2 মুখ দেখা রইছে পাহারা দেয়। সেইটা ভাইহানা করিয়া নিজে যারা বাইর হর সেইটা তো আছেই, পুরান যেটা ফ্যানের ভিতরে আসি ব্যাগটা হাতে লইয়া বাইর হরে, আর ব্যাগটা সই লেপ দিয়া লেট্রিনতে বাইরেছে। আচ্ছা অতক্ষণ জামাইটি আছি না, ওহন যে বাপটা ধরছে সেইটা দিব পাশের তারা কি করেন বাইত লইয়া বছরই। হায় হায়, ইমানদার জান্নাতের মেহমান, জান্নাত হইল ইমানদারের শ্বশুর বাড়ি। নামাজ রোজা নেক আমল ইমানের পোশাক, আর গুনাহ হইল সেই পোশাকের নাপাক। এই ইমানদার বানাশ্রম মসজিদ নামাজটা আগের কাতারও নামাজটা ভরিয়াই নুইয়া নুইয়া আয়া বাজারও টিভিটার মাঝে আগের